নজর রাখবো পরবর্তী সংবাদে। গত 6 জুন দুপুর 2:30 নাগাদ সাব্রুম কলাছড়াতে 39 মনু মণ্ডলের অধীনে ভারতীয় জনতা পার্টি কলাছড়া দলীয় কার্যালয়ে আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখা যায়। দিন দুপুরে কিভাবে দলীয় কার্যালয়ে হামলা হলো, আসবাবপত্র ভেঙে দেওয়া হয়েছে তা নিয়ে একটা ত্রিপুরা আরক্ষা প্রশাসন থেকে ঘটনার গুরুত্ব দিয়ে সেই বিষয়টিকে দেখা হয়েছে এবং আজ সকালের দিকে দক্ষিণ আরক্ষা প্রশাসন থেকে ফরেনসিক টিম কলাছড়া দলীয় কার্যালয়ে তদন্ত করেছে এবং বিশেষ করে কোন বিস্ফোরক জাতীয় অস্ত্র সেখানে ব্যবহার করা হয়েছে কিনা বা কি কি জিনিসপত্র সেখানে কাজে লাগানো হয়েছে টেবিল কিংবা আসবাবপত্রগুলি ভাঙচুরের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে আজ ত্রিপুরা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে একটি ফরেনসিক টিম সেই ঘটনাস্থলে যায়। কি রয়েছে বিস্তারিত শুনুন। আজকে এখানে আসার উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে আপনারা আজকে এখানে এসেছেন? দু একদিন আগে মৌলবাজার থানার একটা বিজেপি পার্টি অফিস ভাঙচুরের বিষয়ে একটা মামলা হয়েছিল, ওইটার তদন্ত করার জন্য আমি এখানে এসেছি। তদন্তে কি পেয়েছেন আপনারা? তদন্ত চলছে, আমরা এভিডেন্স কালেক্ট করছি। হ্যাঁ, দেখা যাক কি হয়। এভিডেন্স কালেক্ট করছি আমরা। এখানে কোনো ধরনের কি কারোর নাম বা কোনো ব্যক্তির নামে কি কোনো এফআইআর করা হয়েছে? এফআইআর তো করা হয়েছে। এফআইআর আসামি নাম অর্জুন দাস নামে কোনো নামে এফআইআর করা হয়েছে। ঠিক আছে, ওই বিষয়ে আমি তদন্ত করছি, চলছে তদন্ত। আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়ে আজ একজন পুলিশ অফিসার তিনি সাংবাদিকদের মাধ্যমে বিষয় তুলে ধরেছেন। তারা বলছেন যে আজকে এই গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে যে প্রকাশ্য দীপালোকে কে বা কারা কিংবা কিভাবে এই ঘটনাটি সংঘটিত করেছে, সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যেই এই তদন্তের মারফত উঠে এসেছে এক অভিযুক্তের নাম, অর্জুন দাস নামের এক অভিযুক্তের নাম পুলিশ জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনই তারা কোনো কিছু স্পষ্ট করছেন না। আগামী দিনে সমস্ত বিষয়টা অবশ্য বেরিয়ে আসতে পারে, সবটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।